শক্তিতে কে এগিয়ে? ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনীগুলোর একটি হিজবুল্লাহ। একটি শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি একটি বিশাল অস্ত্রাগারও রয়েছে বাহিনীটির। ইরানের সমর্থন রয়েছে বাহিনীটির প্রতি। সিরিয়ায় ১৩ বছরের সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মতে দলটির যোদ্ধার সংখ্যা ১ লাখ বলা হলেও অন্য সদস্যদের মতে তা অর্ধেকেরও কম। ইসরায়েল চায় সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহ তার বিশেষ রাতবান বাহিনী প্রত্যাহার করে নিক, যাতে করে উত্তরাঞ্চলের শহর ও গ্রামগুলো থেকে পালিয়ে আসা হাজার হাজার ইসরায়েলি নিজেদের বাসস্থানে ফিরে যেতে পারে। ওয়াশিংটনের চিন্তক গোষ্ঠী সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে হিজবুল্লাহর কাছে বেশিরভাগ ছোট, বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর কাছে ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। হিজবুল্লাহ নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে। হিজবুল্লাহ এর আগেও ইসরায়েলে ড্রোন নিক্ষেপ করেছে এবং ২০০৬ সালে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে আঘাত হানে। হিজবুল্লাহ বাহিনীর কাছে অ্যাসল্ট রাইফেল, ভারী মেশিনগান, রকেট পরিচালিত গ্রেনেড, রাস্তায় পাতার জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী বার্ষিক $৩৩০ কোটি সহায়তা পেয়ে আসছে। তাছাড়াও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির জন্য $৫০ কোটি সহায়তা পেয়েছে তারা। বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল। এর বিমান বাহিনীটিতে রয়েছে অত্যাধুনিক আমেরিকান F-35 যুদ্ধ বিমান, আমেরিকান তৈরি প্যাট্রিয়ট সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি, আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সাঁজোয়া কর্মী বহনের যান, ট্যাঙ্ক, রাস্তায় যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহর রয়েছে। ব্রিটিশ চিন্তক গোষ্ঠী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে ইসরায়েলের ১,৭০,০০০ সেনা সক্রিয় দায়িত্ব পালন করছে। তাছাড়া যুদ্ধের জন্য তাদের আনুমানিক সক্ষমতার ৩/৪ প্রায় ৩,৬০,০০০ রিজার্ভ সৈন্য মোতায়েন করা আছে। ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে অঘোষিত পরমাণু অস্ত্র কর্মসূচিও বজায় রয়েছে। অধিকাংশ বিশ্লেষকই মনে করেন যে হিজবুল্লাহ কিংবা ইসরায়েল কারও কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে যাবার ইচ্ছা নেই। তবুও এরকম আশঙ্কা রয়েছে যে হিসেবে ভুল হলে সংঘাত বৃদ্ধি পেতে পারে। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে গতকাল। এর প্রায় ১২ ঘন্টা পর হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ টেলিভিশনে ভাষণ দেন। নাসরাল্লাহ বলেন, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক বা অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত ছিল। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ছিল। হিজবুল্লাহ প্রধান বলেন, হামলার ক্ষেত্রে তার সংগঠনের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের প্রায় ১১০ কিলোমিটার ভেতরে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি। এটি তেল আবিব থেকে মাত্র ১.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। নাসরাল্লাহ বলেন, তার সংগঠনের এই প্রতিশোধমূলক হামলার ফলাফল মূল্যায়ন করবে। যদি ফলাফল যথেষ্ট না হয় তাহলে তারা অন্য সময় আবার জবাব দেবেন।